কেমন আছো সবাই? আজ শুক্রবার। আমি আজকে একটু গিয়েছিলাম আমার বাবার বাড়িতে। আমার বাপের বাড়ি মানে আমার জন্মস্থানের এটা হচ্ছে আমাদের পাড়া। চলো তোমাদের একটু দেখাই। আজ খুব ইচ্ছা হচ্ছিল মার সাথে একটু দেখা করি, তাই সকালবেলা উঠেই চলে এসেছি বাবার বাড়িতে। এখন বাজে 11টা। আমি এসছি র্যাপিডো করে। এসে একটু মায়ের সাথে গল্প টল্প করব, আর শুধু দেখছি ব্যালকনিতে দাঁড়িয়ে আমাদের পাড়াটা। সারাদিন বাড়িতে থাকার পর মার সাথে বাবার সাথে সময় কাটানো, ভাইয়ের সাথে ভাইপোদের সাথে, তারপর এখন বাজে বিকেল 4টে, যাচ্ছি গঙ্গাধার দিয়ে ট্রেন ধরতে। বাবা আমাকে বালিগঞ্জ স্টেশন অবধি দিয়ে আসবে। আমার হাতে কিছু জিনিস আছে, সেই গঙ্গাধার যেখানে ছোটবেলার কতগুলো দিন কেটেছে। আর এখনও গেলে আমি এই গঙ্গাধারে এসে বসে থাকি বাবার সাথে, কি ভালো লাগে। এই গঙ্গাধারেই আমি ছোটবেলায় একজনের বাড়িতে টিউশন পড়তে আসতাম। আমি এখন পোর্টের ভেতর দিয়ে যাচ্ছি। এই দেখো, এই যে পোর্টটা দেখছো, এই জেটিটা দেখছো, এটারও একটা বিশেষত্ব আছে। এই জেটিতেই স্বামী বিবেকানন্দ শিকাগো শহর থেকে এসে এখানে নেমেছিল। এইটা পুরো আমি তেল কোম্পানি দিয়ে যাচ্ছি। এটা কিন্তু প্রোটেক্টেড এরিয়া, কিন্তু আমরা যেহেতু অনেক দিনের বাসিন্দা, এখান দিয়ে যাতায়াত করলে তেমন আমাদের জন্য সেরকম কোনো প্রোটেকশন নেই, কারণ বাবাকে তো সবাই চেনেই। এটা হচ্ছে HPCL, BPCL যেসব তেল কোম্পানিগুলো, সেই তার ভেতর দিয়েই যাচ্ছি। দেখো, সব ট্রাকগুলো এখানে দাঁড়িয়ে আছে, সব তেল ভর্তি হয়ে আবার যে যার জায়গায় চলে যাবে। ডিজেল, পেট্রোল, জাহাজের তেল সব কিন্তু এখানেই আসে, এখানেই লোড আনলোড হয়। বুঝতেই পারছো আমি পুরো একটা প্রোটেক্টেড এরিয়ার মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে রেল লাইনটা দেখতে পাচ্ছ, এর রেল লাইন দিয়েই কিন্তু কয়লা যাতায়াত করে CSC যে প্রজেক্টটা পূজালিতে হয়েছে। এই দেখো আমাদের পুরনো বজবজ স্টেশন, যেখানে এসে স্বামী বিবেকানন্দ ট্রেন ধরে, মানে জাহাজ থেকে নেবে ট্রেন ধরে শিয়ালদায় গেছিল। যদিও বা এই পুরানো বজবজ স্টেশনটা এখন আর ব্যবহার হয় না, এখন তৈরি হয়েছে অনেক বছরই হলো নতুন বজবজ স্টেশন। ট্রেনও এসে গেছে। চলো আমি এই ট্রেনে করে এবার বালিগঞ্জ যাব, বাবাও সঙ্গে আছে। টিকিটটা আমি কেটে নিলাম। কত পরিবর্তন এই স্টেশনের, কত ছোটবেলা থেকে এখানে কলেজে গেছি, স্কুলে গেছি, সেই বজবজ স্টেশন আর আজকের বজবজ স্টেশনের মধ্যে অনেক তফাৎ। টিকিটটা আমি কেটে নিয়েছি, বাবা ওখানে স্কুটি পার্ক করতে গেছে। বাবা এসে গেলেই দুজনে মিলে ট্রেনে উঠে পড়ব। কত লোক রোজ কলকাতা শহরে এখান থেকে যাতায়াত করে চাকরি বাকরি জন্য। এই যে আমার বাবা এসে গেছে, চলো আমরা এবার ট্রেনে উঠি। ট্রেনে উঠে পড়েছি, গিয়ে নামবো বালিগঞ্জ স্টেশনে, তারপর পৌঁছে যাব আমার শ্বশুরবাড়িতে। চলো আজ এখানেই শেষ করি, আবার দেখা হবে, আবার গল্প হবে। ততক্ষণ তোমরা ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো। বাপের বাড়ির একটা দিন, একটা বেলা কাটাতে বেশ লাগলো। চলো তাহলে আজ এখানেই আসি।